জেলার সীমান্তবর্তী এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মুজাহিদ আল মুন্না। মুন্না, পুশিন ঠেকাতে বিজিবির যে তৎপরতা আছে এখন সেটা সম্পর্কে জানাবেন। যাদের পুশিনের চেষ্টা করা হয়েছে তারা এখন কোথায় অবস্থান করছেন, সার্বিক পরিস্থিতিটা জানাবেন আমাদের। আরেফিন, আপনাকে প্রথমে জানিয়ে রাখি, আজ ভোর 6টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার শওড়াতলা সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ একজন নারী সহ মোট 7 জনকে পুশ-ইন করার চেষ্টা করে। তবে খবর পেয়ে বিজিপির সদস্যরা সেখানে তৎপরতা দেখায়, বিশেষ করে গ্রামবাসীদের সাথে নিয়ে কিন্তু একটা প্রতিরোধ গড়ে তোলে, যার ফলে তারা কিন্তু আন্তর্জাতিক যে পিলার 142 নম্বরের সাব পিলার 5 ও 6 এর মাঝামাঝি স্থানে তারা কিন্তু অবস্থান করছিল। পরবর্তীতে বিজিপির তৎপরতা পাশাপাশি স্থানীয় যারা জনগণ রয়েছে তাদের সহযোগিতায় এদের প্রতিরোধ গড়ে তুললে কিছুক্ষণ পরেই কিন্তু বিএসএফ তাদের আবার ফিরে নিতে বাধ্য হয়। তবে আজই কিন্তু প্রথম না, চলিত মাসের 6 তারিখে মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে 6 জনকে পুশ-ইন করার চেষ্টা করে এবং 19 তারিখে মেহেরপুর সদর উপজেলার খালপাড়া সীমান্ত দিয়ে 4 জনকে পুশ-ইন করার চেষ্টা করে। অর্থাৎ এই মাসের শুরু থেকেই কিন্তু মেহেরপুরে যে সমস্ত সীমান্ত গুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কিন্তু বেশ তৎপর রয়েছে পুশ-ইন করার জন্য। আর আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, মেহেরপুর জেলার 3 উপজেলার প্রায় 95 কিলোমিটার কিন্তু সীমান্ত রয়েছে, যার ফলে এই অঞ্চলে কিন্তু বেশ আতঙ্কিত রয়েছে, বিশেষ করে সীমান্ত জনপদের যারা মানুষ তারা কিন্তু এ নিয়ে আতঙ্কিত রয়েছে। তবে বিজিবি সহ বাংলাদেশের যারা এই দায়িত্বে নিয়োজিত রয়েছে তারা কিন্তু গ্রামবাসীকে সাথে নিয়ে প্রতিরোধ করার চেষ্টা করছে। বিশেষ করে বিজিবি কিন্তু ব্যাপক ভূমিকা রাখছে, বিশেষ করে তারা কিন্তু দিনরাত 24 ঘন্টা সীমান্তে নজরদারি বাড়িয়েছে, সতর্ক অবস্থানে রয়েছে, যার ফলে কিন্তু বিএসএফ চেষ্টা করলেও পারছে না। তবে আমি বিজিবির সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে আজকে যে কোম্পানি পর্যায়ে কিন্তু পতাকা বৈঠক হয়েছে, সেই পতাকা বৈঠকের মাধ্যমেই কিন্তু একটি সুরাহা করার চেষ্টা করছে। তবে বিজিবি তৎপর রয়েছে, পাশাপাশি যারা স্থানীয় গ্রামবাসী রয়েছে তাদেরকেও কিন্তু প্রতিরোধ করার জন্য প্রতিরোধে ভূমিকা রাখার জন্য আহ্বান জানাচ্ছে বিজেপি। তো আরিফিন, এই ছিল আমার কাছে মেহেরপুরের সীমান্তের সর্বশেষ পরিস্থিতি। আরিফিন। মেহেরপুরের সীমান্ত এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন মুজাহিদ আল মুন্না, তিনি জানাচ্ছিলেন পুশিনের সর্বশেষ